কুমিল্লার জগৎ বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাই একবার খাওয়ারই সৌভাগ্য হয়েছিল আমার জীবনে। তো সেটা খাওয়ার পর থেকে টেস্ট এখনও আমার মুখে লেগে আছে। যাই হোক, প্রতিদিন তো আর কুমিল্লার রসমালাই আমি পাবো না হাতের কাছে। এই জন্য আজকে চিন্তা করলাম বাসাতেই বানিয়ে নিই মাতৃভাণ্ডার স্টাইল কুমিল্লার রসমালাই। এতটা মজা হয়েছিল মাশাল্লাহ। আর আমার রসমালাইয়ের লুকস দেখেই বুঝতে পারছেন একদম কিলার লুকস আসছে। তো ধারণা করতে পারছেন নিশ্চয়ই আজকের এপিসোডটা একবারে ধামাকাদার একটা এপিসোড হবে। আর A to Z টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। প্রথমেই 1 লিটার দুধ আমি জাল করে নিয়েছি। যখন সুন্দরভাবে বলক চলে আসবে আমি 2 মিনিটের মতো জাল করে নিব, তারপরে চুলার জালটা অফ করে দিচ্ছি। এখন একটা বাটিতে 2 টেবিল চামচ সিরকা আর 2 টেবিল চামচ পানি একসাথে মিক্স করে নিয়েছি। সেই পানিটা অল্প অল্প করে এই যে দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি। একটু পরেই দেখতে পারবেন দুধ থেকে ছানা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। পারফেক্ট। চুলা থেকে পাতিলটা নামিয়ে নিচ্ছি। এখন একটা স্টেনারের ওপর পাতলা একটা সুতি কাপড় দিয়ে দিলাম। তার উপরে এই যে আমি ছানাটা ঢেলে দিব। ছানা সহ দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পানিটা আলাদা হয়ে গেল আর ছানাটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন ঠান্ডা পানি দিয়ে কতবার আমি ছানাটাকে ধুয়ে নিব। তারপর কাপড়টা ভাঁজ করে একটা ভারী কিছু রেখে দিব ছানার ওপর, যাতে করে পানি দ্রুত ঝরে যায়। এভাবে 2 থেকে 3 ঘন্টা রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমার কতটুকু ছানা হয়েছে। প্রায় 1 কাপের মতো ছানা হয়েছে আমার। এখন 1 চা চামচ চিনি, তার সাথে 1 চা চামচ ময়দা এবং তার সাথে আরও লাগছে আমার 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সব কিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এখন যেটা করতে হবে, ছানাটা হাতের তালু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইখানটা হাতের এই অংশটা দিয়ে খুব ভালোভাবে এটা ঘষে ঘষে একদম স্মুথ একটা টেক্সচারে নিয়ে আসতে হবে। তো হয়ে গেছে। এই কাজটা আমি করেছি ঘড়ি ধরে প্রায় 8 থেকে 10 মিনিট মতো। যত সুন্দর করে আপনার ছানাটা মথা হবে না, তত ভালো আপনার মিষ্টিটা তৈরি হবে। এখন একটা মেজারমেন্ট চামচ দিয়ে আমি কিন্তু ছানাটা ভাগ করে নিচ্ছি, তাহলে সবগুলো মিষ্টি কিন্তু আমার একই সমান হবে। এখন হাতের তালুতে একটা অংশ নিয়ে নিলাম ছানার, তারপরে এভাবে লম্বা করে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে মিষ্টি বানাতে সুবিধা হবে। তো হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, তার সাথে দিয়ে দিব চিনির ডাবল পানি। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। তো পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসলে এখন একে একে আমি সব মিষ্টিগুলো বলক ওঠা শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে আমি জাল করে নিব ঘড়ি ধরে 7 মিনিট। এর মধ্যে একবার ঢাকনাটা উঠিয়ে পাতিলটা একটু দুলিয়ে দিতে পারেন। যাই হোক, আমি ফিরে আসছি 7 মিনিট পর। এরই মধ্যে শিরাটা কিন্তু অনেকখানি শুকে গেছে, মানে ঘন হয়ে গেছে। এখন যেটা করছি, আমি এখানে অল্প অল্প করে গরম পানি অ্যাড করছি, কারণ শিরা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, সফট হবে না। তো এই জন্য এখানে গরম পানি আমি 1.5 কাপ পরিমাণ ব্যবহার করেছি, অল্প অল্প করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে হাই টু মিডিয়াম আঁচে আমি মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি 7 থেকে 8 মিনিটের মতো। অর্থাৎ সব মিলিয়ে আমি 15 মিনিট এই মিষ্টিগুলো জাল করেছি। তো এই পর্যায়ে একটা মিষ্টি আমি একটু চেক করে দেখছি। দেখতে পাচ্ছেন গ্লাসের পানিতে মিষ্টিটা দেওয়ার সাথে সাথে মিষ্টি কিন্তু নিচে পড়ে আছে, তার মানে মিষ্টি একদম রেডি। আমি চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, আমার মিষ্টিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন। এখন মিষ্টিগুলো আমি একটা স্টেনারে ঢেলে নিচ্ছি, যাতে করে মিষ্টির রস আর মিষ্টিটা আলাদা হতে পারে। তো এক্সট্রা রসটা ঝরতে থাকুক, আমি এখানে নেক্সট প্রিপারেশনটা করে নিচ্ছি। আবারও 1 লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি চুলাতে। এই পর্যায়ে দুধ আমি জাল করে নিব চুলার লো টু মিডিয়াম হিটে প্রায় 15 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন 15 মিনিট পরে দুধ কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে আসছে, কালারটাও খানিকটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ অংশ এখানে অবশিষ্ট আছে। তো হয়ে গেছে। আমি সামান্য একটু কালার নিয়ে আসার জন্য এখানে 2 টেবিল চামচ চিনি ক্যারামেল করে নিচ্ছি। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র কালারের জন্য আমি এই স্টেপটা ফলো করছি। তো ক্যারামেলটা অ্যাড করার ফলে আমার রসমালাইয়ের মধ্যে খুব নাইস একটা কালার অ্যাড হবে, সাথে সাথে নাইস একটা স্মেলও পাওয়া যাবে। তো যাই হোক, এখন ওই যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং জাল করে নিব প্রায় 3 মিনিটের মতো। তো 3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এভাবেই রেস্টে রাখবো 4 থেকে 5 ঘন্টা। যাই হোক, আমার হাতে একটুও সময় ছিল না, তো আপনাদেরকে চটজলদি দেখিয়ে দিই। আমি মাত্র আধা ঘন্টা পরে ফিরে আসছি। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার রসমালাইটা কতখানি ঘন হয়ে গেছে। আপনারা যদি 4-5 ঘন্টা রেখে দেন তাহলে এটা আরও ঘন হয়ে যাবে, আর মিষ্টিগুলো মালাই সোক করে এটা আরও টেস্টি হয়ে যাবে। একদম সহজভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।